আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার লাইভ ক্লাসের সঙ্গে যারা আছেন সবাইকে PECE অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? হ্যাঁ, তোমরা জানো করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হয়ে গেছে, তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আরো একটু বেশি সতর্কতা অবলম্বন করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো PECতে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠদান করা হয়। তাই ধারাবাহিকতায় আজকে আমি আবারও পঞ্চম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য গণিত বিষয় থেকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো PECতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করি। চলো একটা কবিতা শুনি, ছড়া শুনি। কেমন? ক্লান্ত বাবু বেজায় কাবু, অঙ্ক খাতা নিয়ে যোগ বিয়োগ আর গুণ ভাগের হাজার ভেলকি বাতি ফাঁদে। ক্লান্ত বাবু নেড়া মাথা অঙ্ক করে যায়, অঙ্ক মানেই ভেলকিবাজির নিয়মগুলো ভীষণ বাজি, মিলতে ওরা হয় না রাজি। খাতাটা কি তাহলে রইবে আঁকা ব্রহ্মগুপ্ত শূন্য দুটো নিয়ে? ফাঁকা রবে না, কারণ আমরা ইতিমধ্যে আমাদের গণিত বিষয়ে কিভাবে সহজে পাঠদান করা যায়, অঙ্ক কষা যায়, সব নিয়মগুলো আমরা কি করেছি, শিখে গিয়েছি, তাই না বন্ধুরা? আজকে আমি ক্লাস শুরু করার আগে আবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোসাম্মদ হোসনিয়ারা, সহকারী শিক্ষক, মাজিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহানপুর, বগুড়া। আমি আজকে তোমাদের অধ্যায় 8 গড় থেকে যোগ্যতা ভিত্তিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি কি কি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি তা দেখি। দেখো এখানে সাবিয়া ও দিবার গড় বয়স 10 বছর। সাবিয়া ও দিবার গড় বয়স 10 বছর। দিবা ও সোহার গড় বয়স 12 বছর। সাবিয়ার বয়স 9 বছর। এটা কি দেওয়া আছে। এখান থেকে ক, দিবার বয়স কত? খ, সোহার বয়স কত? গ, তিনজনের গড় বয়স কত? গড় অঙ্ক কিন্তু খুবই সহজ, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। ক নঙ্গে কি বলেছে? দিবার বয়স কত? দিবার বয়স কত? তাহলে চলো আমরা দেখি দিবার বয়স কত। সমাধান: সাবিহা ও দিবার গড় বয়স দেওয়া আছে কত? 10 বছর। সাবিহা ও দিবার গড় বয়স দেওয়া আছে 10 বছর। তাহলে সাবিহা ও দিবার মোট বয়স আমাদের কি করতে হবে? বের করতে হবে। সাবিহা ও দিবার মোট বয়সটা আমাদের বের করতে হবে। অতএব সাবিহা ও দিবার মোট বয়স 10 গুণন 2 বছর। 10 গুণন 2 বছর। সাবিহা ও দিবার মোট বয়স হবে 10 গুণন 2 বছর। কারণ যেহেতু গড় বয়স 10 বছর, এখানে সাবিহা ও দিবা কয়জন? 2 জন। তাই আমাদের কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 10কে গুণ করতে হবে। যেহেতু সংখ্যায় 2 জন, আমরা জানি মোট বয়স নির্ণয় করার সময় কি করতে হবে? মোট সমষ্টি বা মোট নির্ণয় করতে হলে আমাদের এখানে কি করতে হয়? রাশির সংখ্যা দিয়ে যে সংখ্যাটা গড় সংখ্যা দেওয়া থাকে তাকে গুণ করতে হয়। তাহলে আমরা 10কে 2 দ্বারা গুণ করলে কত পাবো? 10 দুগুণ 20। আমরা এটা খুব সহজেই বের করতে পারি। 10 দুগুণ 20 বছর। আমরা পেয়ে গেলাম 20 বছর। তাহলে সাবিহা ও দিবার গড় বয়স
10 বছর ছিল, মোট বয়স হলো কত? 20 বছর। কার বয়স বের করতে বলছে? দিবার বয়স কত। তাহলে আমরা বের করি, সাবিহা ও দিবার মোট বয়স কত দেওয়া আছে? 20 বছর। এখান থেকে আমরা দিবার বয়স বের করব। সাবিহার বয়স আমাদের কত দেওয়া ছিল? 9 বছর। অতএব দিবার বয়স বের করতে হলে কি করতে হবে? সাবিহা ও দিবার মোট বয়সের থেকে সাবিহার বয়স বিয়োগ করলে আমরা দিবার বয়স পেয়ে যাব। যদি বিয়োগ করি আমরা কত হবে? শূন্যকে আমরা 10 ধরবো। 9 আছে, কত হলে 10 হবে? 1 হলে 1। হাতে থাকবে কত? 1। সে 1 কি করবো? এই 2 থেকে বাদ দিব। তাহলে কত থাকবে? হবে 1। কত হলো? 11 বছর। এটাই উত্তর। আমরা পেয়ে গেলাম দিবার বয়স কত বছর? দিবার বয়স 11 বছর। উত্তর 11 বছর। এখন চলো আমরা খ নং সমস্যা নিয়ে আলোচনা করি। খ নঙে কি বলা হয়েছিল? সোহার বয়স কত। খ নঙে ছিল আমাদের সোহার বয়স কত। সমাধান ঠিক আমরা আগের মতোই একইভাবে করব, কারণ দিবা ও সোহার গড় বয়স কত দেওয়া আছে? 12 বছর। দিবা ও সোহার গড় বয়স দেওয়া আছে 12 বছর। এখান থেকে আমরা কি করব? দিবা ও সোহার মোট বয়স বের করব। অর্থাৎ দিবা ও সোহার মোট বয়স হবে 12 গুণন 2 বছর। কারণ এখানে কয়জন? দিবা আর সোহা হচ্ছে 2 জন, তাই আমরা 2 দিয়ে গুণ করব। 12কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 12 দুগুণ 24। এটা আমরা জানি, 12 দুগুণ 24, 24 বছর। ঠিক আগের মতো দিবা ও সোহার মোট বয়স কত হলো? 24 বছর। সোহার বয়স বের করতে গেলে কি করতে হবে? আমরা ক নঙে কি পেয়েছি? দিবার বয়স পেয়েছি। ক হতে প্রাপ্ত দিবার বয়স কত পেয়েছি? আমরা 11 বছর পেয়েছি ক নং সমস্যা থেকে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ঠিক আগের মতো দিবা ও সোহার মোট বয়স থেকে আমাদের কি করতে হবে? দিবার বয়সটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কার বয়স পাবো? সোহার বয়স পাবো। এখন যদি আমরা 4 থেকে 1 বাদ দিই কত হবে? 4 থেকে 1 বাদ দিলে হবে আমাদের 3। 2 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হবে? 2 থেকে 1 বাদ দিলে 1। কত হলো? 13 বছর। সোহার বয়স কত? 13 বছর। সোহার বয়স পাইলাম আমরা 13 বছর। কিসের শব্দ হয়? অতএব সোহার বয়স 13 বছর। এটাই হবে উত্তর। উত্তর 13 বছর। এখন আমরা গ নং সমস্যা নিয়ে আলোচনা করব। গ নঙে কি ছিল? তাদের মোট বয়স কত, অর্থাৎ 3 জনের গড় বয়স কত। 3 জনের গড় বয়স কত। 3 জনের গড় বয়স বের করতে হলে আমাদের কি করতে হবে? আগে 3 জনের মোট বয়স বের করতে হবে। আমাদের প্রশ্নে দেওয়া ছিল সাবিহার বয়স কত বছর? 9 বছর। আমরা ক হতে পেয়েছি কার বয়স? দিবার বয়স। দিবার বয়স কত পেয়েছি? 11 বছর। তারপরে খ হতে প্রায় কার বয়স পেয়েছি? সোহার বয়স পেয়েছি। খ হতে পেয়েছি আমরা সোহার বয়স কত বছর? 13 বছর। আমাদের 3 জনের গড় বয়স বের করতে হলে কি করতে হবে? আগে মোট বয়স বের করতে হবে। তাহলে আমরা 3 জনের মোট বয়স বের করি। অতএব 3 জনের মোট বয়স কত হবে? মোট বয়স বের করতে হলে আমাদের কি করতে হবে? 3 জনের বয়সটাকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি। 3 আর 1 4, 4 আর 9 কত হবে? 13। 13 হবে 3, হাতে থাকে 1। সেই 1 একের সাথে দিলে কত হয়? 2 আর 1 3। কত হলো? 33 বছর। অতএব 3 জনের মোট বয়স 33 বছর। এখন আমরা 3 জনের গড় বয়স বের করব। অতএব 3 জনের গড় বয়স। গড় নির্ণয় করার সূত্র কি? রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এখানে 3 জনের মোট বয়স 33, আর যেহেতু সংখ্যা হচ্ছে 3 জন তাই আমরা 3 দিয়ে ভাগ করব। 33কে 3 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে? 33কে 3 দ্বারা ভাগ করলে হবে, আমরা জানি 3 11 33, 11 বছর। উত্তর হবে 11 বছর। 3 জনের গড় বয়স কত হলো? 3 জনের গড় বয়স 11 বছর। আমরা খুব সহজে পেয়ে গেলাম। এখন চলো বন্ধুরা আমরা আরেকটা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করি। দেখো এখানে 2 নং সমস্যাটা। একটি বাক্সের 20টি কমলার মধ্যে 3টির ওজন যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। একটি বাক্সের 20টি কমলার মধ্যে 3টি কমলার ওজন দেওয়া আছে। কমলা 3টির গড় ওজন কত গ্রাম? আর খ হবে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত কেজি।
গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত কেজি। চলো বন্ধুরা আমরা এই সমস্যা নিয়ে আলোচনা করি। কমলা তিনটির গড় ওজন কত গ্রাম। কমলা তিনটির গড় ওজন বের করতে হলে আমাদের কি করতে হবে? কমলা তিনটির গড় ওজন বের করতে হলে আমাদের প্রথমে কমলা তিনটির মোট ওজন বের করতে হবে। তাহলে চলো আমরা কমলা তিনটির মোট ওজন বের করি। কমলা তিনটির মোট ওজন কত হবে? 335 যোগ 320 যোগ 371 গ্রাম। তাহলে আমরা যোগ করি। আমরা কোন পাশ থেকে যোগ করব? ডান পাশ থেকে। 1 আর 0 এর সাথে যোগ করলে কত হয়? 1। তার সাথে 5 যোগ করলে কত হবে? 6। আমরা কত লিখব? 6। ডান পাশ থেকে লিখব। এখন দেখো 7 আর 2 কত হয়? 7 এর সাথে 2 যোগ করলে হয় 9। 9 এর সাথে 3 যোগ করলে কত হয়? 12। 12 2 হাতে থাকে 1। 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 3 কত হয়? 10। তাহলে কত হইল? 1026 গ্রাম। 1026 গ্রাম। কমলা তিনটির মোট ওজন বের হইল কত? 1026 গ্রাম। আমরা কমলা তিনটির মোট ওজন পেয়ে গেলাম। এখন এই কমলা তিনটির আমরা কি বের করব? গড় ওজন বের করব। চলো অতএব কমলা তিনটির গড় ওজন কত হবে? 1026 ভাগ 3 গ্রাম। আমরা যেহেতু মুখে মুখে ভাগ করতে পারবো না, মুখে মুখে ভাগ করতে গেলে কি হবে? ভুল হতে পারে। তাহলে চলো আমরা এটাকে ভাগ করি। 3 দিয়ে যদি আমরা 1026কে ভাগ করি, 3 প্রথমে 10-এর মধ্যে কয়বার যাবে? 3 10-এর মধ্যে দিতে হবে। 10-এর মধ্যে যাবে 3 বার। 3 বার দিলে কত হবে? 3 3কে 9, 9 হবে। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে 10-এর থেকে যদি আমরা 9 বার দিই কত হবে? 1 হবে। এখন আমরা কি করব? এখান থেকে এই 2 কেটে নিয়ে আসব। কত হইল আমাদের? 12। এখন 3 এই 12-এর মধ্যে কয়বার যাবে? 3 4 12। হ্যাঁ 4 বার যাবে। 3 4 12। বিয়োগ করলে কত হবে? 0। কিন্তু আমরা কি 0 লিখবো? না, কারণ আমাদের দেখো এখানে এই যে ভাজ্যের দিকে তাকাও, এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে। তাহলে কি করব আমরা? এই 6 কি করব? কেটে নিয়ে আসবো। এখন 3 6-এর মধ্যে কয়বার যাবে? 3 6-এর মধ্যে যাবে 2 বার। 3 2 6। তাহলে আমাদের এখন বিয়োগ করলে কত হবে? 0। আমরা কত গ্রাম পাইলাম? 342 গ্রাম সমান 342 গ্রাম আমরা পাইলাম। অর্থাৎ কমলা তিনটির গড় ওজন কত হচ্ছে? 342 গ্রাম। এটাই হচ্ছে উত্তর। ক নং সমস্যার উত্তর আমরা পেয়ে গেলাম 342 গ্রাম। চলো বন্ধুরা এখন আমরা কি করব? খ নং সমস্যা নিয়ে আলোচনা করি। খ নং কি বলেছিল? গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত কেজি। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত কেজি আমরা এটা নির্ণয় করব। চল ক হতে প্রাপ্ত আমরা পেয়েছি। ক হতে প্রাপ্ত কমলাগুলোর গড় ওজন কত পেয়েছিলাম? কমলা তিনটির গড় ওজন পেয়েছি আমরা 342 গ্রাম। এটা আমরা ক হতে পেয়েছি। তাহলে দেখো বলেছে কি? গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত কেজি। কত কেজি। তাহলে এই গড় ওজনের ভিত্তিতে আমরা 20টি কমলার মোট ওজন বের করি। চল অতএব গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন হবে 342 গুণন 20 গ্রাম। আমরা এই 342কে 20 দিয়ে কি করব? গুণ করব। চলো আমরা গুণ করি। যেহেতু আমরা জানি শূন্য থাকলে, একক স্থানীয় অঙ্ক শূন্য থাকলে কি করতে হয়? সেই গুণটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা এই শূন্যটা আগে কি করব? দিয়ে নেব। এখন কি করব? 2 দ্বারা আমরা 342কে গুণ করে নেব। 2 দিয়ে যদি আমরা 2কে গুণ করি কত হবে? 2 2 4। 2 2 4। এখন 2 দিয়ে যদি আমরা 4কে গুণ করি কত হবে? 4 2 8। 2 দিয়ে যদি আমরা 3কে গুণ করি কত হবে? 3 2 6। আমরা কত পেলাম? 6840 গ্রাম আমরা পেয়ে গেলাম। কিন্তু বন্ধুরা দেখো এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে? গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত কেজি। কিন্তু আমরা পেয়েছি কি? গ্রাম। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই গ্রামকে কেজিতে প্রকাশ করতে হবে। আমরা জানি গ্রামের চাইতে কেজি কি? বড় একক। যখন ছোট একক থেকে বড় এককে যাব তখন কি করব? ভাগ করতে হয়। আর যখন বড় এককে ছোট এককে প্রকাশ করি তখন কি করতে হয়? গুণ করতে হয়। এটা সবসময় মনে রাখবা। যেহেতু গ্রামের চাইতে কেজি বড় তাহলে আমরা কি করব? ভাগ করব। তাহলে আমাদের প্রকাশ হয়ে যাবে। 6840 গ্রামকে আমরা কি করব?
আমরা জানি কত গ্রামে 1 কেজি? হ্যাঁ, 1000 গ্রামে যেহেতু 1 কেজি, তাই 1000 দ্বারা 6840কে আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো? কেজি পাবো। আমরা একটা সাইড নোট দিয়ে দিব, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, এই পাশে সাইড নোটটা আমরা দিয়ে দিব। এখন দেখো, আমরা জানি ভাগের বেলায় কয়টা শূন্য আছে এখানে? 1 2 3। তাহলে আমাদের কি করতে হবে? এই ভাজ্যের কি করতে হবে? 3 ঘর আগে দশমিক বিন্দু দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? আমরা উত্তর পেয়ে যাব। আমরা জানি যে 10 ভিত্তিক কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? দশমিক বিন্দু বাম দিকে চলে যায়। তাহলে দেখো আমরা কোন জায়গায় দিব? হ্যাঁ, দশমিক বিন্দু হচ্ছে এইদিকে। দেখো 3 ঘর আগে দিব, ডান দিক থেকে গণনা করে 1 2 3, অর্থাৎ 3 ঘর বামে বসাবো সংখ্যা। তাহলে আমরা দশমিক বিন্দু দিয়ে দিলাম এত কেজি। আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম। আমাদের তাহলে কত হলো? 6.84 কেজি। দশমিক বিন্দুর পর শূন্য না লিখলেও চলে। তাহলে উত্তর আমাদের কত হলো? 6.84 কেজি। আমরা খুব সহজেই আমরা এই সমস্যার সমাধান পেয়ে গেলাম। চলো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আমি এতক্ষণ দুটো সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করলাম। এই তারই ধারাবাহিকতায় এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। তোমরা ঝটপট বাড়ির কাজটা করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। দেখো, জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি কত? 44 বছর। শাপলা ও মনিরের বয়সের সমষ্টি 38 বছর। জাহিদের বয়স 21 বছর। জাহিদ ও মনিরের বয়সের গড় কত? তোমরা চাইলে আমার যে লাইভ ক্লাসের কমেন্ট বক্সেও পাঠিয়ে দিতে পারো। জাহিদ ও মনিরের বয়সের গড় কত? খ। শাপলা ও মনিরের বয়সের গড় কত? আর হচ্ছে গ। জাহিদ ও শাপলার বয়সের গড় কত? এই উদ্ধৃতি থেকে 3টা সমস্যার সমাধান করা ঝটপট কি করব? পাঠিয়ে দিবা আমার মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে। আবার একবার করে দিই, জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি 44 বছর, শাপলা ও মনিরের বয়সের সমষ্টি 38 বছর, জাহিদের বয়স 21 বছর। এখান থেকে ক, জাহিদ ও মনিরের বয়সের গড় কত? খ, শাপলা ও মনিরের বয়সের গড় কত? আর গ, জাহিদ ও শাপলার বয়সের গড় কত? এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। আমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।